ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের খার্ক দ্বীপ ও হরমুজ প্রণালী দখলে নেয়ার জন্য স্থল হামলা চালাতে এই বিল্ড আপ বলে গুঞ্জন আছে। এ কারণে সবার নজর এখন হরমুজ প্রণালী ও খার্ক দ্বীপে নিবদ্ধ। তবে কি ইরান মার্কিন সেনাদের হামলার মুখে এই দ্বীপ ও পানিপথ বিলিয়ে দেবে? ইরান যদি অবিলম্বে এই জলপথ খুলে না দেয় তবে যুদ্ধের তীব্রতা আরও বাড়ানো হবে বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কিন্তু খার্ক দ্বীপে মার্কিন স্থল হামলা শুরু হলে তার সংঘাতকে বড় ধরনের রূপ দেবে এবং ইরানের পক্ষ থেকে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। ফেব্রুয়ারির শেষ থেকে মার্কিন ইসরায়েলি বিমান অভিযানে ২২ সহস্রাধিক বোমা ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরান কিছুটা দুর্বল হলেও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সৈন্য ঘাঁটি ও মিত্রদের ক্ষতি করার মতো অস্ত্র ও কৌশল এখনও তেহরানের হাতে রয়েছে। ইরান উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত খার্ক দ্বীপে মূল ভূখণ্ড থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সহজেই আঘাত আনা সম্ভব। হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ব্রায়ান ক্লার্কের মতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC পুরো খার্ক দ্বীপে মরণ ফাঁদ পেতে রেখেছে। মার্কিন সৈন্যদের জন্য সেখানে প্রচুর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা IED এবং অন্যান্য চমক অপেক্ষা করছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের জো কস্তা জানিয়েছেন, এখনও রকেট, ড্রোন, মাইন ও দ্রুতগামী আক্রমণকারী নৌযানের মাধ্যমে মার্কিন সেনাদের ওপর আঘাত আনার সক্ষমতা রয়েছে ইরানের। এদিকে মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জেসন ক্যাম্পবেল বলেন, ইরানিরা নিঃসন্দেহে খার্ক দ্বীপ এবং আশপাশে থাকা সম্ভাব্য মার্কিন অবস্থানের দিকে তাদের আক্রমণ চালাবে, কারণ তেহরান চাইবে মার্কিনীদের হতাহতের সংখ্যা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের জনমতকে নেতিবাচক করে ট্রাম্পকে সংকটের মুখে ফেলতে। এদিকে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে। এমনকি ইয়েমেনের মুক্তিকামী গোষ্ঠীও খুব দ্রুত লোহিত সাগরের দিকে তাদের ক্ষেপণাস্ত্র তাক করতে পারে। গত শুক্রবারে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীরা ইরানের সমর্থনে এই যুদ্ধে যোগ দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে। তৎপর হতে পারে ইরাকি মিলিশিয়াও। গত বুধবার তাসনিম নিউজ এজেন্সিকে ইরানের এক সামরিক সূত্র জানিয়েছে, শত্রুরা যদি ইরানের দ্বীপপুঞ্জ বা ভূখণ্ডে স্থল অভিযান চালায় তবে তাদের চমকে দিয়ে নতুন ফ্রন্ট বা রণক্ষেত্র খুলে দেবে তেহরান। এতে তাদের কোনো লাভ তো হবেই না, বরং ক্ষয়ক্ষতি হবে দ্বিগুণ। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।